আসসালামু আলাইকুম। ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আমের একটা আচার করে দেখাবো আপনাদের সাথে। এই আচারটা আমি একজন শেফের কাছে শিখেছিলাম। তো উনি যেভাবে করেছে আমি সেই প্রসেসে করার চেষ্টা করেছি। আমি আমটাকে ধুয়ে তারপরে ছিলে নিয়েছি। মানে এটার খোসাটা ফেলে নিয়েছি। খোসাটা ফেলে লম্বা, লম্বা করে কেটে এটাকে পরিমাণ মতো চিনি দিয়ে তারপর আমি এটাকে ভালো করে আমের সাথে মিশিয়ে এটাকে রেখে দেবো প্রায় ১.৫-২ ঘন্টার মতো, যাতে চিনিটা গলে একদম পানি হয়ে যায়। তো আমের সাথে যখন এটা এমনিতেই মেশানো হবে তখন কিন্তু অটোমেটিকলি চিনিটা গলে পানি, পানি হয়ে যাবে। তো আমি সামান্য পরিমাণ লবণও দিয়েছি এতে। এখানে কিন্তু এক্সট্রা কোনো রকম পানির ব্যবহার করা হবে না। আর আমগুলো কিন্তু কেটে আপনি ধোয়া যাবে না আরকি। তো আমি সেটাই করেছি। এভাবে করে ভালো করে মেখে আপনারা দেখছেন যে আমি কীভাবে মাখছি আমগুলোকে। তো আমি কিন্তু হাত দিয়ে মাখতে পারতাম, কিন্তু আমি হাত দিয়ে না মেখে চামচ দিয়ে মেখে দিচ্ছি। মেখে এটাকে ঢাকনা দিয়ে এক সাইডে সরিয়ে রাখবো ১.৫-২ ঘন্টা পর্যন্ত। মানে যতক্ষণ আপনি দেখবেন যে চিনিটা না গলছে আরকি, ততক্ষণ পর্যন্ত আপনি রেখে দিবেন জিনিসটাকে। তো আমি সেটাই করলাম। আর এদিকে আমি মসলা রেডি করব। এখানে যা মসলা লাগবে আরকি সেই মসলাটা। এখানে আমি ৪ রকম মসলা নিয়েছি। সেটা হলো ধনে, তারপরে মড়ি আর মেথি আর একটু সাদা সরিষা। এখানে কিন্তু আর কোনো মসলার দরকার নাই আপনার। আর এটার মধ্যে আমরা অন্য নরমাল যে আচারটা করি তাতে যে এক্সট্রা মসলা বা তেল দরকার হয়, এখানে কিন্তু তেলের প্রয়োজন হবে না, আর মসলার প্রয়োজন হবে না। তো আমার আমটা যখন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, আপনি দেখতে পাচ্ছেন যে আমার চিনি পুরো আমার সাথে গলে মিশে একদম পানি, পানি হয়ে গেছে। তো আমি এটা এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমগুলো ঢেলে দিলাম। এতে কিন্তু আস্তে, আস্তে করে চিনির পানিটা শুকিয়ে যাবে এবং আমের সাথে এটা খুব ভালো করে মিশে যাবে। আর উপর থেকে আমি সামান্য পরিমাণে একটু হলুদ ছিটিয়ে দিছি। হলুদটা দেওয়ার কারণ হলো একটু কালার আসবে, সুন্দর লাগবে। যার জন্য আমি হলুদটা দিয়েছি। আর একটু মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়া আমি পরিমাণ মতো দিব, যাতে ঝাল না হয়। এই আচারটা যেহেতু মিষ্টি হয়, আর একটা কথা বলি সেটা হলো যে এই আচারটা ইন্ডিয়ার মানুষ নাকি পরোটা দিয়ে খায়। তো আসলে আমরা বাঙালিরা তো ওইভাবে পরোটার সাথে বা রুটির সাথে আচার খেতে এতটা পছন্দ করি না। আমরা খাই খিচুড়ি, তারপরে ধরুন শাকভাজি, ডাল, ভাতের সাথে এই বা মাংস রান্না করলে হয়তো মাংসের সাথে আচারটা খেলাম। তো এইভাবে বা এমনিতেই খাচ্ছি আচার, এরকম আরকি। তো আমাদের কিন্তু ওই ট্র্যাডিশনটা না যে রুটির সাথে বা পরোটার সাথে আচার খাওয়ার। কিন্তু এই আচারটা এই ইন্ডিয়াতে নাকি রুটি দিয়ে খায়। তো আমি যে শেফ বানিয়েছে, আমি ওনার থেকে জিনিসটা খুব ভালো করে দেখে নিয়েছি যে উনি কীভাবে বানায়। আর আচারটা আমি এর আগে অনেকবার বানিয়ে খেয়েছি, খুব ভালো লাগে খেতে। তো আমাদের বাসায় সবাই কিন্তু ট্রাই করেছে যে আসলে রুটি বা পরোটার সাথে খেতে কেমন লাগে। ওনারা সবাই বলছে যে ভালোই লাগে খেতে। তো আমার আচারটা পানিটা মোটামুটি শুকিয়ে আসতেছে। আমি আস্তে যখন এটা প্রথম তুলে দিয়েছি তখন কিন্তু গ্যাসের হিটটা মোটামুটি মিডিয়াম হিটে ছিল। তারপরে আমি এটাকে যখন চিনিটা আঠালো হয়ে আসছে, এটাকে লো ফ্লেমে করে দিয়েছি। এরপরে আপনারা দেখতেই পেলেন আমার আচারটা মোটামুটি অনেকটা চিনির পানি যখন শুকিয়ে আসছে, সে পর্যায়ে আমি ওটার মধ্যে কিছুটা যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে-চেড়ে দিচ্ছি। আমি এখানে যে নাড়তেছি আচারের যে পিসগুলো, ওগুলো কিন্তু একদম গলে যাচ্ছে না। এগুলা দেখতে মানে সামনাসামনি যখন আসলে ক্যামেরাতে তো অতভাবে দেখা যায় না, তখন দেখা যায় যে পিসগুলো একদমই মনে হয় যেন আস্ত, আস্ত আছে। ওরকম দেখা যায় আরকি। আমি মসলার গুঁড়াটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আরেকটু মসলা দিলাম, সেটা হলো গরম মসলা। এখানে এলাচ, দারচিনি, তারপরে একটু লবঙ্গ ছিল, সেই মশলাটা দিয়েছি। এটা আমার বাসায় সবার সময় করাই থাকে, সবার বাসায়। তো আপনারা ওখান থেকে একটু গরম মসলার গুঁড়ো দিয়ে দিবেন। তো আমার আচারটা প্রায় হয়ে আসছে। আমি আপনাদেরকে নামিয়ে এটা পরিবেশন করে দেখাবো কেমন হলো আচারটা। আর আপনাদের যদি ভালো লাগে আপনারা বাসায় এটা ট্রাই করে খেতে পারেন। আর কেমন হলো সেটাও জানাতে পারবেন। দেখুন আমার আচারটা কেমন হয়েছে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। কার কাছে কেমন লাগলো জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন।